নমস্কার বন্ধুরা, রোমাদি গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো শরীরটা একটু ঠিক আছে, কালকে রাত্রে তো খাইনি, না খেয়েই শুয়ে পড়েছি। তো চলো দিনটা শুরু করা যাক। রান্না করতে করতে চলে এসেছে, তাহলে ভিডিও করো। তো এখানে ভেন্ডি আলুর তরকারি করছি। আজকে যেহেতু সিম্পলি রান্না করব, কোনো পেঁয়াজ টেয়াজ দেবই না এখানে, তার জন্য কোনো মশলাই দেবো না। শুধু আলু আর ভেন্ডি দিয়েছি, কালো জিরে না, 5 ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম রান্না করবো, এখানে আলু ভাপানো হয়ে গেছে আমার, আর এখানে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, পরে গ্যাসে ভাতটা করে নেবো। তো এটাই হবে আজকের রান্না। আর কালকের মাছের বড়া, যে মাছের ডিমের বড়ার তরকারি, মাছ সব রয়েছে, ওগুলো জাল দিয়ে রাখতে হবে। তো এখানে নুন আর হলুদ দেবো, আর সামান্য নামানোর আগে একটু মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পলভাবে এটা করছি, কোনো মশলাই দিচ্ছি না। যেদিন পেঁয়াজ দিই সেদিন মশলা দিই, আজকে পেঁয়াজ যেহেতু দিচ্ছি না তাই কোনো মশলাই দিচ্ছি না। তো এটা হয়ে গেলে তারপর ডিম রান্না করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর ঘর দুয়ার মুছবো। তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে, তো তাই খালি একবার এদিক একবার ওদিক করছে, আর বাবাও বাড়ি নেই। চলো এটা হোক। তো এবার ডিম কষা বসিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি আরেকদিকে। এখানে তোমার পেঁয়াজ দিয়েছি, ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি, আর আলু দিলাম, আর জিরে, আদা, লঙ্কা, যা যা সিম্পল লাগবে ওই সব মশলা সব বেটে দিয়েছি। এটা ঝাঁকিয়ে জলটা দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে না। জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বেটে দিয়েছি, টমেটো বেটে দিয়েছি, এতেই ডিম কষা হয়ে যাবে। এরপর আমি টিফিন করব। সাত সকালে টিফিন খেতে একদম ইচ্ছা করে না, তাই না? ওই 11টার দিকে খিদা পেয়ে যায়, এই জন্য দেরি করে খাই। এটা হোক। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আর কালকে বড়ার তরকারিটা ছিল সেটা জাল দিয়েছি। তো চলো, এই যে স্নান করে এলাম, এসে দেখি দীপক, বাথরুমে ছিলাম, দীপক চলে এসেছে। এবার এসে দরজা জ্বালা দিয়ে ব্যাস এসে চালিয়েছে। বাপ ছেলে দুজনেই এক, এসে ছাড়া চলে না। তো তাতানপুরে এখন খাওয়া মানে কি বলবো, আর আইসক্রিম কেনা হয়েছে, পাড়ায় এসেছিলো ওই কাঠি আইসক্রিম, কুলপি আইসক্রিম, ব্যাস ওই আইসক্রিম খাবে। আর ভাত অল্প টুক খেলো, পুরো ভাতও খেলো না তো খেলোই না, শুধু ডিমটা খেলো।
আর এই যে এখন ফোন দেখছে, কিন্তু এই যে নেল কাটা নিয়ে বসে আছি। যেই বলেছি বাবা নেল কাটবো, ব্যাস ওদিকে ঢুকে গেছে। ফ্যানের স্পিডও নেই এই ঘরে, না একটু ফ্যানের হাওয়া গায়ে লাগে না, এত গরম লাগে। অথচ বর্ষাকালে এই হাওয়াটাই মনে হবে কত ঠান্ডা। এবার ভাই নেলটা কেটে দিয়া, দূর যাও না, ভালো লাগে না, আমি এটা দেখছি। তো আজকে দুপুরে লাঞ্চ এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এখানে মাছ, তাহলে মাছটা আমি খাবো, আর এখানে ডিমের তরকারি, ওই ডিম খাবো না, রাত্রে খাবো। তো চলো খেয়ে নিই। এখন 5টা বাজে, এই 4:30টার দিকে তাতান ঘুমালো, তো ওই আইসক্রিম খেতে এসেছি। মা তাতানি আগে খেয়েছে, গ্লাসটার মধ্যে ও এই দরজা খালি বন্ধ হয়ে যায়, এত শরবতের প্যাকেট এনে রেখেছে বাবা, ভারী হয়ে গেছে। তো এই গ্লাসটার মধ্যে তাতানের অর্ধেক আইসক্রিম আছে, দুপুরবেলা গোটা দিইনি। তো এখানে আমাদের 3জনের আইসক্রিম আছে, তো এখন একটা খাই, ঘরে নিয়ে গিয়ে খাই, পাহারা দিতে হচ্ছে ওনাকে, ওনার তো আবার যখন তখন ঘুম ভেঙে যায়। এই কুলপি আইসক্রিম আমার এত ভালো লাগে, যত আইসক্রিম আছে তার মধ্যে এইটাই ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 বাজে, তাতার এখনও ঘুমাচ্ছে। তো এবার চাটা খাবো, প্রচণ্ড গরম লাগছে, দেখো ঘেমে গেছি। এসিটাকে বন্ধ করে দিয়ে গেছে দীপক, দোকানে চলে গেছে। আমি ভেবেছি কি মানে ঘরটা ঠান্ডা থাকবে, কিন্তু এতটাই আমাদের এখানে ভোল্টেজ লো, পুরো দেখো হাত মাত পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ফ্যানের স্পিড আস্তে আস্তে বাড়ে, সারা দুপুর না ফ্যানের কোনো স্পিড পাওয়া যায় না, তাতার নড়ছে। তো চলো চাটা খাই। তো এখানে আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি, দুধ চা, যতই গরম পড়ুক দুধ চাই খাবো। লিকার চা মাঝে মাঝে খাই, কিন্তু এখন এমন হয়ে গেছে দুধ আর নিজের একার জন্য লিকার চা করতে ইচ্ছা করে না। সবাই যখন দুধ চা খায় আমিও খাই। একজন এখনও ঘুমোচ্ছে, তো এবার যখন উঠবে উৎপাত শুরু হবে, ওকে নিয়ে আর পারা যায় না, এত উৎপাত করে। তো চলো চাটা ছেঁকে নিই, চাটা ঘরে বসেই খাবো, ঘরটা এখনও মানে কি বলবো, ওই তাতানের জন্য ঘরেই থাকে, লাইটটা নেবার। চলো, তাতান এখনও ঘুমাচ্ছে, দেখি কখন ওঠে, উঠলে যে কি খাবে। ওই যে ঘুমাচ্ছে দেখো। তো আজকে সন্ধ্যের ব্রেকফাস্ট এখানে দই, মুরগি আর মুড়ি নিয়ে নিয়েছি। অন্ধকার কেন, ঘরে ঢুকবো। জানলার কাছে দাঁড়ালে কি হাওয়া, হ্যাঁ জানলাটা খুলে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওই তোমার ডিমের তরকারি ছিল, ডিমের তরকারি দিয়ে রুটি খেয়েছি, আর অনেক দিন পর দীপক আজকে মিষ্টি এনেছে, তো মিষ্টি খেয়েছি। ফোনে চার্জ ছিল না, এই জন্য আর ভিডিও করিনি। তো চলো আজকে তো এইভাবে কেটে গেল আর একটা দিন। তো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।